তিন ধরনের মানুষ কখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। আমি আবারও বলছি, তিন ধরনের মানুষ কখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। তার প্রথম কারণ হচ্ছে, এবং কেন পাবে না, এনারা কি দোষ করতেছে, এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই কেন পাবে না বা তাদের দোষটা কোথায়। সেই দোষ গুণগুলাই আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এখানে খুব ইম্পর্ট্যান্ট তথ্য আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব, যেটা আপনারা এখনও পর্যন্ত হয়তো আপনারা জানেন না। তো মূল কন্টেন্টে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের পেজটাকে ফলো করেন না, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ এরকম ইম্পর্ট্যান্ট তথ্য রেগুলারলি এই পেজে আপলোড করা হবে। আপনাদের যারা নতুন, আমরা স্বপ্ন দেখি যে না আমরা ফেসবুকে কিছু করব, সবাই করতেছে, তাহলে আমরাও কিছু করব, সেই সব মানুষদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো আমরা মূল কথায় চলে যাই। তিন ধরনের মানুষ মূলত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এবং তারা আয়তে আসতে পারবে না। তো নাম্বার ওয়ান যারা হচ্ছে আপনার, এই যে দেখেন না বিভিন্ন গ্রুপে যে তারা পোস্ট করে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, এই যে ট্রেন্ডিং বা এই যে একটা মাধ্যম, যারা এটা বলে বা যারা এটা করে, এরা কখনোই বুঝতেছে না যে আসলে ওরা কত বড় একটা ভুল করতেছে। এই ভুলের মাসুল ওনারা কখনোই দিতে পারবে না। ওনাদের পেজ যদি কখনো, মানে আমি গ্যারান্টি সহ বলতে পারি, ওনাদের পেজ কখনোই মনিটাইজেশন পলিসির মধ্যে আসবে না। কারণ আমি এইটা ডিটেলস আপনাদের বলি। আপনারা মনে করেন কোনো একটা কমেন্ট বক্সে যে বললেন ব্যাক টু ব্যাক বা ফলো টু ফলো, আপনি আমাকে ফলো করেন, ব্যাক দিব, এই ফলো ব্যাক টু ব্যাক, এই কথাটা ফেসবুক টোটালি স্প্যাম মনে করে। এবং এই যে ব্যাক টু ব্যাক, এটা তারা মনে করে যে এটা হচ্ছে আপনার রোবট দ্বারা হচ্ছে। এই যে আপনারা বিভিন্ন সময় আপনারা দেখে থাকেন বিভিন্ন ভিডিওতে ভিউ নেওয়ার জন্য আমরা বুস্ট করি। তো এই বুস্টগুলো কীভাবে চলে? এই বুস্টগুলো হচ্ছে চলে এভাবেই, মনে করেন এটা হচ্ছে আপনার অথেন্টিক যে একটা ভিউ, এই ভিউটা কিন্তু ওইখান থেকে আসে না। এটা হচ্ছে কি আপনার বিভিন্ন আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করা হয়, জাস্ট শুধুমাত্র অটোমেটিক স্ক্রল হবে এবং অটোমেটিক ভিউ হবে এইরকম। তো ফেসবুক এই সব জিনিসগুলো মনে করে এটা হচ্ছে রোবট, এটা রোবটের দ্বারা হচ্ছে। তো এই সমস্ত কাজগুলো এইসব পেজে গিয়ে আপনারা এই ধরনের কমেন্টসগুলো বা এই ধরনের যে কমেন্টস, এগুলো আপনারা করবেন না। এটা গেল এক ধরনের মানুষ। দুই নম্বর যারা আছে, তারা হচ্ছে যারা মনে করেন যে অন্যের ভিডিও চুরি করে। চুরি কেমন? মনে করেন যে অন্যের একটা ভিডিও দেখা গেলো সেখান থেকে ডাউনলোড করে না আপলোড করতেছে। আপনারা এটা অনেকেই জানেন যে আপলোড করলে কপিরাইট দেওয়া হয় এবং এইগুলো মনিটাইজেশন পাওয়া যায় না। কিন্তু এইগুলো মনিটাইজেশন পাবে কারা? পাবে যেখানে শুধুমাত্র আপনার একটা অংশ সেখানে থাকবে ভিডিওতে। আপনি একটা ভিডিও আপলোড করতেছেন, সেখানে আপনার একটা অংশ থাকবে, আপনার একটা ভিউ ভিডিওর মধ্যে থাকবে, আপনার একটা ভিডিওর মধ্যে আপনি রাখবেন। এইগুলো যারা করে তারা অবশ্যই পাবে। কিন্তু যারা শুধুমাত্র ডাউনলোড করে আপলোড করতেছে, তারা কিন্তু কখনোই ফেসবুকের মনিটাইজেশন পলিসির মধ্যে আসতে পারবেন না। ফেসবুকের মনিটাইজেশন টোটালি তারা পাবেই না। আর 3 নম্বরে যারা আছে, 3 নম্বর হচ্ছে আমরা যারা অন্যের ভিডিও দেখি কিন্তু ভালো একটা কমেন্টস করি না এবং গঠনমূলক কমেন্টস করি না, জাস্ট খালি স্ক্রল করে করে চলে যাই। এই ধরনের মানুষগুলো কখনোই কিন্তু মনিটাইজেশনের আওতায় আসতে পারবে না, মনিটাইজেশন তারা পাবে না। তো বন্ধুরা, এইটাই আজকে আপনারা যদি এই 3টা জিনিস ফলো করতে থাকেন কন্টিনিউ, এই 3টা জিনিস মেনটেন করে চলতে পারেন, তাহলে ফেসবুকে আপনারও সফলতা আসবে এবং আপনারও সফলতা আসা 100% গ্যারান্টি।